أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما القاسطون فكانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا صدق الله العظيم. আমিন। আপনারা শুনে খুশি হবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পীর সাহেব চরমনাই হুজুর সাহেব এবং যাদের নেতৃত্বে আমাদের আজকে ইসলামী আন্দোলন এই পর্যায়ে চলে এসেছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ এখন চায় একটা ইসলামী দল ক্ষমতায় যাক। আমরা তো দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি। এখন মানুষ চায় ওই দুটো দল থেকে আমরা ফারিক হয়ে একটা নতুন দল আসুক, যে দলের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পারি। ওই আশায় বাংলাদেশের মানুষ এখন আমাদের দিকে তাকিয়ে আছে, যাতে আমরা কি করতে পারি, এক হইতে পারি। আমরা সবাই চেষ্টার মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, আমাদের ভাইদেরকে আমরা দাওয়াতের মাধ্যমে যাতে আমরা ইসলামী আন্দোলনের ওই দাওয়াতটা পৌঁছে দিতে পারি, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের মধ্যে তারা মাঠ পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, এমনকি বিভাগ পর্যায়ে এরকম কাজ শুরু করেছে, যার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা নাম সারা বাংলাদেশের মানুষ প্রাণে তাদের অন্তঃস্থল থেকে তারা গ্রহণ করতেছে। সেই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের এই 3 জন মনেশ্বর ইউনিয়নের মধ্যে এবং আটপাড়া থানা, তদুপরি সারা নেত্রকোনা জেলা, সারা বাংলাদেশের মধ্যে যাতে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন কায়েম করে, তারা ক্ষমতায় যেতে পারে এবং ইসলামী যত দলগুলো আছে সমস্ত দলগুলা এক হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতকে মজবুত করতে পারে। সেই জন্য আমরা চেষ্টা করব, আমরা দাওয়াত সবার কাছে পৌঁছে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আমিন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের মধ্যে উপস্থিত হযরত মাওলানা জুনায়েদ আহমদ সাহেব। সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আসলে আমাদের এই বাংলাদেশটা প্রায় 55 থেকে 57 বছর পার হয়েছে স্বাধীনতার, কিন্তু আমরা নেতা পেয়েছি কিন্তু নীতি পাইনি। আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু পরাধীনতা পাইনি। কারণ আমাদের দেশটা মধ্যে যে নেতা আমরা পেয়েছি সে ঘুষখোর, হয়তো সুদখোর, না হয় জুয়ারি, না হয় কোনো হোটেলে গিয়ে মেয়ে রাত কাটায়, না হয় অনেক বিভিন্ন খারাপ কাজের মধ্যে জড়িত। কিন্তু এখন আমরা উলামায়ে কেরাম, সেটা খেলাফত মজলিস হোক, খেলাফত যুব মজলিস হোক, খেলাফত যুব আন্দোলন হোক, যাই হোক, যদিও সেটা জামাত ইসলাম হোক, আমরা চাই একটা নীতি, যাতে আমাদের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য আজকে মনেশ্বর ইউনিয়নের মধ্যে শাখা উলামায়ে কেরাম সহ খেলাফত মজলিসের, খেলাফত আন্দোলন মজলিসের অনেকেই, বাংলাদেশের উলামায়ে কেরাম অনেকে উপস্থিত কথার ছিল, কিন্তু দুঃখজনক আসতে পারে না। আমরা কিছুজন আছি, ইনশাআল্লাহ আমরা চাই যেন এমন একটা বিপ্লব ঘটাবো, যেই বিপ্লবের কারণে শুধু আমাদের নুনেশ্বর নয়, আটপাড়া নয়, নেত্রকোনা নয়, সারা বাংলাদেশের মধ্যে এমন একটা আলোড়ন সৃষ্টি করব যেন উলামায়ে কেরামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হয়ে যায়। আমরা তৈরি আছি তো ইনশাআল্লাহ। অদূর ভবিষ্যতে নির্বাচন আসছে, আমরা জিহাদ করে আমাদের বাংলাদেশে আমরা কাদের সাথে জিহাদ করব? সবাই মুসলমান। আমাদের উচিত আমরা একটা পন্থা অবলম্বন করতে হবে। আমরা আগামীতে নির্বাচনে আসব, নির্বাচনের মধ্যে আমাদের যতটুকু সম্ভব উলামায়ে কেরামকে সাহায্য করব। সাহায্য করার পাশাপাশি আমরা ভোট দেওয়ার চেষ্টা করব।
صل على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবার আসলে কোন তবে আমাদের দেশটা হচ্ছে 90% মুসলমানের দেশ সর্বসাকুল্যের যে কথাটা হচ্ছে এটাই এখানে আলেম ওলামার দেশ কিরাবিয়ার দেশ আমরা কিরাবিয়ার যেভাবে চলে গেছে যেভাবে দিন লেগে গেছে ওইভাবে আমাদেরকে দিনটা বজায় রাখতে হবে সেই দিক দৃষ্টি রেখে আমাদেরকে ইসলামী যে দলগুলো আছে বিশেষ করে ইসলামী খেলাফতের আন্দোলন এরপরে যে জামাত ইসলাম খেলাফত মজলিস এগুলা সব একাত্তা পোষণ করে যাওয়ার চেষ্টা করতেছে আমরা যাতে তাদের পিছনে থাকি মুসলমান হিসেবে যাতে আখেরাতে একটা জবাব দিতে পারি যে আমরা এই মুসলিম দলের সাথে ছিলাম হ্যাঁ এবং আখেরাতে মুক্তি কামনা করতে পারি আমরা পরিশেষে বলবো আমরা সবাই ইসলামী দলগুলো সাপোর্ট করি আর বিএনপি কিংবা আওয়ামী লীগ এরা গত 53 বছরই তারা শাসন করেছে বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি তারা একই জিনিস একসাথে সুবল দিনই আমরা ধ্বংস করি তাই আমরা ইসলামী দলগুলোকে চেষ্টা করবো যাতে তারা মাথা উঁচু তুলে দাঁড়াতে পারে এবং ইসলামকে সমন্ত করতে পারে এবং আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারি যে না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন টি-শার্ট চরমোনাই এটা হলো আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে তার প্রতিষ্ঠা লাভ করে তার শুরু লগ্ন থেকে ইসলাম ও দেশ মানবতা এবং মানুষের তার মৌলিক ন্যায্য অধিকার বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠ পর্যায়ে কাজ করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অল্প কিছুদিনের মধ্যেই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে একটা জাগরণ সৃষ্টি হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মূল দল হলো ইসলামী আন্দোলন তার অঙ্গ সংগঠন প্রায় 10টা থেকে 12টা ইসলামী আন্দোলন ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলন ইসলামী আইনজীবী পরিষদ ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ জাতীয় শিক্ষক ফোরাম জাতীয় সাংস্কৃতিক ফোরাম এরকম ভাবে অঙ্গ সংগঠন 12টি আস্তে আস্তে সারা বাংলাদেশে বিস্তার লাভ করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা থানা এমনকি ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ চলছে আজকে আমরা ইফতার মাহফিলে আমরা প্রায় সব মোটামুটি অনেক সংগঠন নেতাকর্মী আমরা দাওয়াত দিয়েছি জমিয়ত উলামায়ে বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এদেরকে সবাইকে আমরা দাওয়াত দিয়েছি অনেকেই এসেছেন আবার অনেকেই দুঃখ প্রকাশ করছেন তাই ওনারা আসতে পারবেন না অন্যান্য দাওয়াত আছে যাই হোক আমরা এই দাওয়াত ইনশাআল্লাহ সবার কাছে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিয়েছি যে আমরা একটা স্বাধীনতা পেয়েছি যে একটা স্বৈরাচারের মধ্যে ছিলাম আমরা একটা আবদ্ধ ছিলাম আমরা আজকে কথা বলতে পারতাম না আজকে আমাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম এই আমাদের ছাত্র জনতা এই যুব সমাজ এই বাংলাদেশের আপম জনতা সকলের মিলে যে একটা আন্দোলন করে 5ই আগস্ট আমরা নতুন একটা স্বাধীনতা পেয়েছি আমরা চাই আগামী দিনে এই 5ই আগস্টের এই যে স্বাধীনতা এই স্বাধীনতা রত্নাকে ধরে রাখতে পারি সকল দল মত নির্বিশেষে প্রত্যেকটা দলে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটা এই বাংলাদেশকে আমরা একটা শান্তিপূর্ণ এবং উন্নতশীল বাংলাদেশ গড়তে পারি সকলে মিলে সেই আশা ব্যক্ত করছি এরপর যে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামের ওয়ার্ডের সভাপতি সংক্ষিপ্ত আলোচনা করবেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব সংক্ষিপ্ত আলোচনা ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে সম্মানিত সভাপতি মূলত বিষয়টা হচ্ছে ইফতারের সময় এখানে কথা বলার সময় নাই আমি অল্প দুটি কথা বলতে চাই এই দেশ বর্তমান সময়ে দুইটা পক্ষ কাজ করছে একটা হলো বাতিল শক্তি আর একটা হলো ধর্মীয় শক্তি বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী আন্দোলন সংগঠন চাচ্ছে এই দেশে ইসলামী শাসন কায়েম এবং আগামী দিনে এই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ হওয়ার পরিবেশ আছে তো এক সময় আমাদের বিরোধিতা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আজ আরেকটা পক্ষ আমাদের বিরোধী হয়ে দাঁড়াচ্ছে সেই পক্ষটাকে আমরা ভয় না করে সামনে এগিয়ে গেলে ইনশাআল্লাহ আগামী দিনে এই বাংলা জমিনে ইসলামী স্টেট কায়েম হবে এই আশা এবং ভরসা রেখে আমি আমার কথা শেষ করছি।